ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে আগস্ট 2026, রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আগস্ট 2026-এ অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্টটি বিচার বিশ্লেষণ করছি না। ঠিক আগস্ট মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের আগস্ট মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের ঠিক প্রথমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং রবি এরা শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে শনি, বুধ এবং শুক্র অশুভ কারক গ্রহ। ঠিক আপনাদেরই রাশিতে রবি তুঙ্গস্থ হয়, শনিদেব এই মেষ রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি প্রথমেই কিন্তু দেখে নেব মেষ রাশিটি দুর্বল রয়েছে না সবল রয়েছে। কারণ দুর্বল থাকলে দুর্বল ফল পেতে বাধ্য এই আগস্ট মাসের ক্ষেত্রে, সবল থাকলে সবল ফল পেতে বাধ্য। দেখুন, যেহেতু মেষ রাশির অধিপতি গ্রহই হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল ঠিক 2 তারিখ পর্যন্ত আপনাদের অর্থভাবে অবস্থান করলেও তৃতীয়ভাবে 3 তারিখ থেকে অবস্থান করবে, যা আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে অবস্থান করার কারণে বিশেষ করে তৃতীয়ভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং এই মেষ রাশির জাতক জাতিকাদেরকে বিশেষ করে এই তৃতীয়ভাবে অবস্থান করার জন্য সাহসী, পরাক্রমী এবং উদারচেতা করে তুলবেই এবং ধনবৃদ্ধি কিন্তু ঘটাবে এবং সব কাজকর্মে সাফল্য প্রদান করে তুলবে, ভাগ্যের পূর্ণ সাহায্য করবে এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং সাফল্য প্রদান করবে। এবং এই আগস্ট মাসে আপনাদের রাশিপতি বিশেষ করে কর্মজীবনে শুভ প্রভাব কিন্তু ফেলবে। কারণ কি, দেখুন, আপনাদের যে রাশিপতি বা লগ্নপতি সেই মঙ্গল তৃতীয়ভাবে অবস্থান করলো, ষষ্ঠ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং তার সঙ্গে সঙ্গে ভাগ্য ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। এবং মঙ্গল হচ্ছে রাশিপতি গ্রহ, যেহেতু কর্মভাবের উপর দৃষ্টি প্রদান করবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের চতুর্থ ভাবে রবি এবং বৃহস্পতি অবস্থান করছে। রবি এখানে 17 আগস্ট পর্যন্ত অবস্থান করলেও নিজের গৃহে পঞ্চম ভাবে 17 আগস্ট কিন্তু প্রবেশ করবে। ঠিক দুপুর থেকে যখনই প্রবেশ করবে পঞ্চম ভাবে নিজের গৃহে, তাহলে রবি, বৃহস্পতি এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে এই মাসে খুবই স্ট্রং এবং শুভ রয়েছে এবং বলবানও কিন্তু রয়েছে। কারণ বৃহস্পতি চতুর্থ ভাবে তুঙ্গস্থ অবস্থায় অবস্থান করছে, যা রবি বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়বে অতি অবশ্যই কর্মভাবের উপরে। তাই সব কাজকর্মের সাফল্য কিন্তু নিয়ে আসবেই এই আগস্ট মাসের ক্ষেত্রে। তবে আপনাদের শনির সাড়সাতি চলছে, যা শনির সাড়সাতির প্রভাবে পরিশ্রম কিছুটা আপনাদের বাড়াবে বা পরিশ্রম করতে হবে। তবে ষষ্ঠভাবে যেহেতু মঙ্গলের দৃষ্টি পড়বে, তাই কি করবে, শারীরিক শক্তি বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু প্রদান করবে তৃতীয়ভাবে অবস্থান করার কারণে। এবং এরপরেই আমি চলে আসছি, তবে আপনাদের রাশিপতি স্ট্রং থাকার কারণে এই মাসটি আপনাদের ক্ষেত্রে কর্মের উপরে বা ভাগ্যের উপরে অতি শুভ প্রভাব কিন্তু উঠে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসছি অর্থভাগ্য। দেখুন, আপনাদের অর্থ ভাব হচ্ছে বিশ্বরাশি, যার অধিপতি গ্রহই হচ্ছে শুক্র। শুক্র ঠিক 2 তারিখেই প্রবেশ করবে আপনাদের ঠিক ষষ্ঠ ভাবে নিচস্থ অবস্থায় কিন্তু অবস্থান করবে, যা ষষ্ঠ ভাব হচ্ছে শ্রমের বিনিময়ে রোজগার আপনাদের প্রদান করলেও আর্থিক জীবনের ক্ষেত্রে মিশ্র প্রভাব কিন্তু দেখা যাবে। একদিক থেকে আয়ের সুযোগ থাকলেও
সঞ্চয়ে বাধা এবং রাশিপতির দৃষ্টি, যেহেতু মঙ্গলের দৃষ্টি শুক্রের উপর অর্থপতির উপরে থাকবে এবং সপ্তম ভাবের অধিপতির উপরে থাকবে, সেই কারণে নিজের প্রচেষ্টায় কিন্তু আপনাদের আয় কিন্তু ঘটাবেই। তবে আপনাদের একাদশ ভাবে রাহু কিন্তু অবস্থান করছে, সেই একাদশ ভাবে যেহেতু রাহু অবস্থান করলো রাশিপতি নক্ষত্রে অর্থাৎ ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করায় নিয়মিত আয়ের উৎস কিন্তু আপনাদের তৈরি করবে। তাছাড়া বাইরে ও ফাটকা ব্যবসায়, বিশেষ করে শেয়ারে এবং গোপন উৎস থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাতে পারে। তবে যেহেতু দ্বিতীয় ভাব আপনাদের পারিবারিক জীবন, সেই কারণে পারিবারিক জীবনেও ক্ষেত্রেও মিশ্র প্রভাব কিন্তু ফেলবে। তবে বিশেষ করে আপনাদের অর্থপতি গ্রহ যেহেতু নিচস্থ অবস্থায় অবস্থান করবে এবং এই মাস জুড়ে, এবং সেই কারণে একটুখানি পারিবারিক ঝঞ্ঝট ঝামেলা বা অর্থনৈতিক দিক দিয়ে অর্থ আনার চেষ্টা করবে, কারণ যেহেতু রাশিপতি স্ট্রং রয়েছে, কারণ রাশিপতির দৃষ্টিও কিন্তু শুক্রের উপর পড়বে, যেহেতু স্ট্রং রয়েছে সেই কারণে কিছুটা হলেও অর্থনৈতিক সাপোর্ট আপনাদের ক্ষেত্রে উঠে আসবেই। এবং গ্রহগুলি যে যে নক্ষত্রের মাধ্যমে অবস্থান করছে কি ফল উঠে আসতে পারে, দেখুন আপনাদের গুরুত্বপূর্ণ কাগজপত্রের উপর এই মাসটি বেশি নজর কিন্তু আপনাদের রাখতে হবে। এটা কিন্তু মাথায় রাখবেন, হয়তো গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনি হারিয়ে ফেলতে পারেন, সেই কারণে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং বিশেষ করে প্রেম বা প্রণয়ের ক্ষেত্রে মানসিক আঘাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে, এইটুকু আপনাদের বলতে পারি। বর্তমানে পরিশ্রমের সঠিক মূল্যায়ন আপনারা সেই মতো পাবেন না, কারণ শনির সাড়ে একটা চলছে, কঠোর পরিশ্রমের মাধ্যমেই সব কিছু কিন্তু উঠে আসার সম্ভাবনা। তবে বিদ্যা ক্ষেত্রে বুদ্ধির প্রয়োগে আপনার সফলতা কিন্তু উঠে আসবে এবং বাক্য চাতুর্য এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু আপনাদের মধ্যে দেখা যাবে এবং টেনশন থেকে পেটের সমস্যা আপনাদের দিতে পারে। এরপরে চলে আসছি আপনাদের শিক্ষাক্ষেত্র। দেখুন তৃতীয় ভাব নিয়ে একটু আলোচনা করে নিই, কারণ তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন ইত্যাদি ইত্যাদি। সেইখানে 6 তারিখ পর্যন্ত তৃতীয় পতি বুধ আপনাদের অবস্থান করবে এবং মঙ্গলও আপনাদের রাশিপতি প্রবেশ করবে। যার জন্মকালীন মঙ্গল দুর্বল পীড়িত থাকলে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে এই মাসের ক্ষেত্রে একটু মতবিরোধ বা মনোমালিন্য দেখা দেবে। না হলে কিন্তু যদি সবল থাকে, যার মঙ্গল সবল রয়েছে তার ক্ষেত্রে তৃতীয়ভাবে অতি শুভ প্রভাব, ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। এরপরে সরাসরি চলে আসছে শিক্ষাক্ষেত্র। দেখুন আপনাদের প্রাথমিক শিক্ষা সাধারণত আমরা চতুর্থ ভাব থেকে বিচার্য, তার উপরের শিক্ষাটা পঞ্চম ভাব বা বুদ্ধিমত্তার বিকাশ পঞ্চম ভাব, আর নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষা, এবং যেটি আপনাদের চতুর্থ ভাবেই অবস্থান করছে পঞ্চম ভাব বুদ্ধিমত্তার যে কারক সে হচ্ছে রবি, সে বসছে এবং বিশেষ করে উচ্চশিক্ষার কারক ভাবের সঙ্গে অবস্থান করবে। রবি এখানে 17 তারিখ পর্যন্ত অবস্থান করার পরেই 18 তারিখে বা 17 তারিখ দুপুর থেকেই প্রবেশ করবে পঞ্চম ভাবে, যা বিশেষ করে শিক্ষাক্ষেত্রে প্রাথমিক এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে সফলতা অতি অবশ্যই উঠে আসবে। বুদ্ধিমত্তার বিকাশ কিন্তু আপনাদের ঘটবে। শিক্ষার জন্য বিদেশ যোগেরও সম্ভাবনা কিন্তু থাকছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই মাসে রয়েছে তাদের সফলতা কিন্তু উঠে আসার সম্ভাবনাও রয়েছে, এবং যারা গবেষণামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবে। যারা বিজ্ঞান বিষয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই শিক্ষাক্ষেত্রে এই মাসে শুভ প্রভাব অতি অবশ্যই আপনারা লাভ ঘটবে। এরপরে চলে আসছে একদম প্রেম, মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা। দেখুন এমনিতেই কেতু অবস্থান করছে, 1 তারিখে শুক্র অবস্থান করলো, নিচস্থ অবস্থায় শুক্র প্রবেশ করবে ষষ্ঠ ভাবে এবং রবিও 17 তারিখ প্রবেশ করবে, যা আপনাদের পঞ্চম ভাব যেহেতু প্রেম ভাব এবং এর অধিপতি গ্রহ যেহেতু রবি চতুর্থ ভাবে অবস্থান, যা প্রেমের প্রথমের দিকে একটু মনের মিল থাকলেও দূরত্ব কিন্তু একটা তৈরি হতে পারে। তবে 17 আগস্ট নিজের রাশিতে প্রবেশ করবে, কিন্তু অবস্থান করবে আপনাদের রবি এবং তার সঙ্গে সঙ্গে বুধও প্রবেশ করে যাবে এবং কেতু অবস্থান করবে। এই যে রবি বুধ কেতুর অবস্থান বা নিজের রাশিতে যখনই অবস্থান করবে সাধারণত একটা অহংকার
রবির মধ্যে রয়েছে বা রবির মধ্যে একটা তেজ রয়েছে, একটা ইগো ব্যাপারটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এই যে প্রেমিক প্রেমিকার মধ্যে। তাই এখানে আপনাদের এই যে রবি বুধ কেতু একসঙ্গে অবস্থান করবে এবং যা মিশ্র প্রভাব কিন্তু ফেলবে প্রেমের ক্ষেত্রে। তাই সতর্কভাবে প্রেমিক প্রেমিকাদের চলতে হবে, এইটুকু জোর দিয়ে বলতে পারি। তবে মাঝে মধ্যে মন মানসিকতার জায়গাটাও কিন্তু একটু ডিস্টার্ব দেবেই, কারণ ওই সময় রবি প্রবেশ করা মানে ওখানে গ্রহণযোগ হবেই। গ্রহণযোগের কারণেও কিছুটা অশুভ প্রভাব কিন্তু আপনাদের প্রেমের ক্ষেত্রে উঠে আসবে। মন মানসিকতা একটু চাপা থাকবে, অনেক সময় একটু ডিস্যাটিসফ্যাকশন অনিশ্চয়তায় ভুগতেও পারেন। এবং এরপরে চলে আসছি রোগ ভাব। দেখুন আপনাদের রোগ জায়গাটি হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার করা হয় বা শরীর স্বাস্থ্যের বিচার করা হয়ে থাকে, যেটি আপনাদের বিশেষ করে কন্যা রাশি। কন্যা রাশিতে আপনাদের প্রবেশ করবে বিশেষ করে শুক্র 2 তারিখ থেকে অবস্থান করবে। শনি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে ষষ্ঠ ভাবের উপর পূর্ণ দৃষ্টি রেখেছে এবং নিচস্থ অবস্থায় শুক্র দুর্বল এখানে ষষ্ঠভাবে, যা বিশেষ করে আপনাদের পেটের সমস্যা এবং হজমের সমস্যায় ভোগাতে পারে। যেহেতু শুক্র প্রবেশ করছে চোখের সমস্যাগুলো উঠে আসতে পারে। যারা এই সমস্যাগুলোই ভুগছেন তাদের সমস্যাটা বাড়তে পারে, তবে বড় সমস্যা আপনাদের হবে না। কারণ দেখুন এই যে ষষ্ঠ ভাবের যে অধিপতি গ্রহ বা রোগ ভাবের অধিপতি গ্রহই হচ্ছে বুধ। সেই বুধ পুরো মাসের 31 তারিখ পর্যন্ত পঞ্চম ভাবে অবস্থান করবে, যা ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাবে। তাহলে ষষ্ঠ ভাব হচ্ছে রোগ ভাব, হলে রোগ থেকে নিরাময়ের জায়গাটাকে নির্দেশ করছে। সেই কারণে বড় ধরনের কোনো সমস্যা দেবে না। তাছাড়াও যেহেতু রাশিপতি স্ট্রং অবস্থায় তৃতীয়ভাবে অবস্থান করলো, ষষ্ঠ ভাবের উপরে শুক্রের উপরে দৃষ্টি বা ষষ্ঠ ভাবের উপর দৃষ্টি প্রদান করবে, যা আপনাদের রোগ থেকে আরোগ্য নিয়ে আসতে পারে বা রোগ প্রতিরোধ করার ক্ষমতা মঙ্গল কিন্তু সৃষ্টি করতে পারে। এরপরে সরাসরি চলে আসছি দাম্পত্য জীবন। দেখুন দাম্পত্য জীবন বলুন বা যেটা সপ্তম ভাব থেকে বিবাহ বা বিবাহিত জীবনটা একাদশ ভাব থেকে বিচার্য, সফলতাটা পুরো মাত্রায় পাবে কিনা। তবে এই মাসের ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাব হচ্ছে আপনাদের তুলা রাশি, যার অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, সেই নিচস্থ অবস্থায় বা দুর্বল অবস্থায় ষষ্ঠ ভাবে সপ্তম ভাবের দ্বাদশ ভাবে কিন্তু অবস্থান করতে চলেছে, যা জীবন সাথীর, যে স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামীর স্বাস্থ্যের কিছু অবনতি ঘটতে পারে। কারণ যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহটি দুর্বল অবস্থায় রোগ স্থানে অবস্থান করার কারণে এবং যেটি সপ্তমের দ্বাদশ ভাব, দাম্পত্য জীবনে এই ষষ্ঠভাবে অবস্থান করার জন্য দুর্বল থাকার জন্য মতান্তর, ভুল বুঝাবুঝি, একটু মেজাজটা আপনার খিটখিটে হতে পারে। তবে বিবাহের যোগ কিন্তু নাই, এটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি, কারণ এই মাসের ক্ষেত্রে অতটা স্ট্রং যোগ কিন্তু নাই। এরপরে অষ্টম ভাব। দেখুন অষ্টম ভাব থেকে যা ছোটোখাটো দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ইত্যাদি ইত্যাদি বোঝায় বা অপ্রত্যাশিত অর্থ ব্যাপারটা বোঝায়। তবে পঞ্চম ভাবে যখন পঞ্চমপতি প্রবেশ করবে, অর্থাৎ রবি যখন প্রবেশ করবে, কেতুযুক্ত হলেও বুধযুক্ত হলেও এই পঞ্চম ভাবে প্রবেশ করার কারণে অকস্মাৎ লাভ কিন্তু ঘটাতে পারে। তবে এই যেহেতু একাদশভাবে আপনাদের রাহু অবস্থান করছে, যা রাহু ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করার কারণে সেও কিন্তু হয়তো শেয়ার ট্রেডিং যারা করেন শেয়ার ট্রেডিং থেকে ভালো লাভ এনে দিতে পারে বা অপ্রত্যাশিত কিছু অর্থ আপনাদের মাধ্যমে আসতে পারে। বা রাহুও কিন্তু সপ্তমভাবে যেহেতু দৃষ্টি রাখবে এবং তার সঙ্গে সঙ্গে রাশিপতির উপরেও দৃষ্টি রাখবে, যা বিশেষ করে যেহেতু রাশিপতির সঙ্গে যখন কানেক্টেড করবে এবং সবথেকে মঙ্গল যখন আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে, সেই সময়টা আপনাদের খুব পজিটিভ রেজাল্ট 13ই আগস্টের পর থেকে অকস্মাৎ লাভ বা অপ্রত্যাশিত অর্থ আসতে পারে। নবম ভাব ভাগ্যভাবের বা উচ্চশিক্ষার কারক গ্রহ, যেহেতু
চতুর্থভাবে স্ট্রং থাকছে, তাহলে ভাগ্য আপনাদের স্ট্রং নির্দেশ করে। তবে পিতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু দুর্বলতাও কিন্তু দিতে পারে, সব থেকে পিতার পেটের সমস্যায় ভোগাতে পারে এই মাসে, বা শারীরিক দিক দিয়ে হয়তো 17-18 তারিখ পর্যন্ত কিছুটা আপনাদের যা পিতার পেশারজনিত কারণে একটু ভুগতে পারে, এটাই দিতে পারে। এরপরে একদম সরাসরি কর্মভাবে চলে যাচ্ছি। দেখুন, আপনাদের কর্মপতি হচ্ছে শনিদেব। সেই শনিদেব দ্বাদশভাবে অবস্থান করে, যা শনির সাড়ে প্রকোপ করছে, বর্তমানে বক্রতা আরম্ভ করেছে যা, এবং তাছাড়া আপনাদের চতুর্থভাবে রবি বৃহস্পতির দৃষ্টিও কর্মভাবে পড়বে। রবির দৃষ্টি 17 তারিখ পর্যন্ত পড়বে, এবং রাশিপতি মঙ্গলেরও দৃষ্টি নবম দশম ভাবে কর্মভাবের উপর পড়তে চলেছে। তাই চাকরি প্রার্থীদের জন্য আগস্ট মাসটি অতি শুভ হবে, এবং যারা চাকরির সন্ধান করছেন তাদের জন্য এই আগস্ট মাসে অফার কিছু না কিছু পেতে পারেন, এবং নতুনভাবে যারা ব্যবসা শুরু করতে চান তাদের জন্য কিন্তু শুভ হবে। কারণ আপনাদেরই মেষ রাশির শুভকারক গ্রহগুলোই যেহেতু কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি রাখছে, 1 নম্বর রাশিপতি এবং ভাগ্যপতি, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের অধিপতি গ্রহ 17 তারিখ পর্যন্ত অবস্থান করবে। 20 তারিখে, যেটি বিশেষ করে 20 তারিখ থেকে বৃহস্পতিও আপনাদের ব্যবসা বাণিজ্যে অতি শুভ ফল কিন্তু নিয়ে আসবে। কারণ কি, বৃহস্পতি ঠিক 19 তারিখেই প্রবেশ করবে বুধের নক্ষত্রে, অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে, যা এতদিন যেহেতু বৃহস্পতি শনির নক্ষত্রে থাকায় শনিদেবের উপর দৃষ্টি প্রদান করায়, শনিদেব যেহেতু আপনাদের শনির সাড়ে প্রকোপ সৃষ্টি করছে, সেই কারণে কঠোর পরিশ্রমের মাধ্যমে বৃহস্পতি কিছুটা ফল আপনাদের কর্ম জায়গাটায় এনে দিয়েছে। কিন্তু এই সময় 19 তারিখ থেকে আপনাদের যখনই বৃহস্পতি প্রবেশ করবে অশ্লেষা নক্ষত্রে, তখন থেকে ব্যবসা বাণিজ্যে নতুনভাবে শুরু করতে পারেন, বা শুভ প্রভাব কিন্তু সৃষ্টি করবেই। এবং কর্মপতি শনিদেবের উপরে একাদশভাবে লাভভাবের অধিপতি গ্রহ যে রাহুর দৃষ্টি থাকছে, রাহুও কিন্তু অবস্থান করছে আপনাদের একাদশভাবে অবস্থান করলো, ধনিষ্ঠা নক্ষত্রে অবস্থান করার কারণে বিদেশে যারা কাজকর্ম করছেন বা বিদেশে যারা কাজকর্মের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব কিন্তু এনে দিতে পারে, এবং বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসা বাণিজ্যে সফলতা প্রদান করবে। এবং মঙ্গল রবি বৃহস্পতি কর্মক্ষেত্রে আপনাকে নতুন দায়িত্ব পেতে সাহায্য করবে। এই মাসের ক্ষেত্রে লাভের যোগও কিন্তু সৃষ্টি করবে। পদোন্নতির কথাও আপনাদের কিন্তু এই মাসে উঠে আসতে পারে। তবে 20 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে, এটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি। কারণ কর্মভাবের উপরে আপনাদের এই শুভকারক গ্রহগুলোই দৃষ্টি দিচ্ছে। এই যে মঙ্গল, যার মঙ্গল বিশেষ করে তুঙ্গস্থ অবস্থায় কর্মভাবে মেষ রাশি জাতক জাতিকাদের যার রয়েছে, বা লগ্নের জাতক জাতিকাদের যার রয়েছে, বা ভাগ্যস্থানে যার রয়েছে, এই এবং ষষ্ঠভাবে অর্থাৎ যার বিশেষ করে কন্যা রাশিতে অবস্থান করছে, তার ক্ষেত্রে এই আগস্ট মাসটি অতি শুভ প্রভাব বিস্তার ঘটবেই, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং জন্মকালীন মঙ্গলকে শুভ বলবান থাকতে হবে, তবেই তার ক্ষেত্রে উঠবে। এই যে বৃহস্পতিও যার জন্মকালীন নিচস্থ অবস্থায় অবস্থান করলো, বা কর্কট রাশিতে যার জন্মকালীন মেষ রাশির অবস্থান করছিল, তার ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু এই মাসে অতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটবে। তবে আমি বারবার একটা কথাই বলি, দেখুন এই মাসের ক্ষেত্রে শনিদেব বক্রতার মাধ্যমে অবস্থান করছে, যিনি কর্মফল প্রদানকারী। কর্মের যা ফল, পূর্বজন্মের কর্ম বলুন বা আমরা এই জন্মে যাই কাজ করি না কেন, তার কর্মফল প্রদান করে একমাত্রই শনিদেব। সেই কারণে কর্মভাবটি শনিদেবের উপরেই কিন্তু ন্যস্তভার করা হয়েছে। রাশিচক্রের বিশেষ করে কর্মভাবটি হচ্ছে শনিদেবের আওতায়, এবং লাভ ভাব আপনি যে কতটা সাকসেস পাবেন সেটাও কিন্তু শনিদেবের উপরে। সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট করার চেষ্টা করতেই হবে, কারণ শনিদেব সন্তুষ্ট হলে দেখবেন আদার গ্রহগুলো কিন্তু সন্তুষ্ট হবেন,
এইটুকু জোর দিয়ে বলতে পারি। এই যে শনিদেব আপনাদের ক্ষেত্রে হারসাথী সৃষ্টি করলেও জন্মকালীন যার শনিদেব যদি দেখেন যে মীন রাশিতে অবস্থান করছে, বৃষ রাশিতে আপনাদের অর্থভাবে অবস্থান করছে, বা ষষ্ঠভাবে রোগের স্থানে অবস্থান করছে, বা যার ধনু রাশিতে যার অবস্থান করছে, তার ক্ষেত্রে দেখুন পায়ের তলায় মাটি সে খুঁজে পাচ্ছে না, নানান সমস্যার মধ্যে তাকে জর্জরিত হতে হচ্ছে। শুধু শনির সাড়ে সাথেই নয়, তার ক্ষেত্রে আরও সমস্যাগুলো বেড়ে গেছে এই মুহূর্তে, এবং নানান সমস্যা। সেই কারণে কলিযুগটি শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত। সেই কারণে যে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন, আপনার জীবন অতি অবশ্যই বদলাবে। আমি দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।